আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পটেটো মশালা ফ্রাই। খুবই সুন্দর খেতে, বড় এবং বাচ্চা সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করেন। তো সময় নষ্ট না করে চলুন এই চটপটা রেসিপিটি বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি আজকে বানাবো পটেটো মশালা ফ্রাই। তো পটেটো মশালা ফ্রাই বানানোর জন্য আমি এখানে আলু ছিলে আমি ভিজিয়ে রেখেছি জলে। এগুলোকে মোটা মোটা করে কেটে নেব, এরকম মোটা মোটা করে কেটে নেব। এই যে এরকমভাবে মোটা মোটা করে আমরা আলুগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে এরকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এবারে এইগুলোকে আমরা 50% বয়েল করে নেব, মানে পুরোপুরি বয়েল করবো না, 50% বয়েল হবে আর 50%টা আমরা ফ্রাই করার জন্য রেখে দেবো। তো বন্ধুরা, গ্যাস অন করে আমি আলুগুলোকে বসিয়ে দিয়েছি। আমরা 50% আলুগুলোকে বয়েল করে নেব। তো বন্ধুরা, যতক্ষণ আলুগুলো বয়েল হচ্ছে ততক্ষণ এখানে মশলাগুলো দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, এতটা লাগবে না, যতটা লাগবে ততটা থেকে নেব। এখানে নিয়েছি ধনে পাতা, এটা নিয়েছি কারি পাতা, হাফ লেবু নিয়েছি। আর এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, গরম মশলা পাউডার এখানে 1 চামচ নিয়েছি আমি ধনে আর জিরে, রোস্টেড ধনে জিরে গুঁড়ো করা, ধনে আর জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা নিয়েছি 1 চামচ। আর এখানে অল্প একটু নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এগুলো সব নেওয়া হয়ে গেছে। আর এর সঙ্গে বেসন আর কর্নফ্লাওয়ার ইউজ করব। হ্যাঁ, আর তার সঙ্গে ইউজ করবো আমি চিলি ফ্লেক্স। তো আমি প্রথমে ধনে পাতা আর কারি পাতাগুলোকে কুচিয়ে করে নেব। তো বন্ধুরা, এখানে আমি ধনে পাতা আর কারি পাতা কুচি করে নিয়েছি। আর ওখানে আমাদের আলুও 50% বয়েল হয়ে গেছে, তো আলুগুলোকেও তুলে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আলুগুলো এখন গরম আছে, তো হালকা ঠান্ডা হয়ে গেলে ভালো হয়। তো আমি এর মধ্যে সব মিক্স করে দিচ্ছি মশলাগুলো। এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে যত গোটা মশলা ছিল সব কটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, কারি পাতা কুচি আর ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। বেসন কর্নফ্লাওয়ার যদি আমাদের আরও প্রয়োজন লাগে তবেই আমরা অ্যাড করব। এখন 2 চামচ করে দিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। অল্প খানিকটা জল দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে অল্প একটু জল দিলাম এবং এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর প্রত্যেকটা আলুগুলোতে দেখুন 2 সাইডে কোডিং লেগে আছে, ঠিক এইভাবে মিক্স করতে হবে। অতিরিক্ত জল দিয়ে কিন্তু পাতলা করে ফেললে হবে না। তো মশলা মিক্স হয়ে গেছে, আমরা তেল গরম করে নেব আলুগুলো ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমরা অল্প অল্প করে আলু দিয়ে ফ্রাই করে নেব। একসঙ্গে অনেক দেব না, অল্প অল্প করে দেব। এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। কিন্তু আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু করার দরকার নেই, একটু হতে দেবেন, তারপরে আলুগুলোকে উল্টাবেন, না হলে কিন্তু কোটিংটা ছেড়ে যাবে। এরকমভাবে ক্রিসপি পটেটো ফ্রাই বন্ধুরা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, মচমচে একেবারে হয়। আর আপনাদের পছন্দের যে কোনো চাটনি বা সসের সঙ্গে আপনারা খেতে পারেন। আলুগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আলুগুলো সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব এই ছুরির সাহায্যে। দেখুন ছুরি বসে যাচ্ছে, তার মানে আলুগুলো ভিতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো প্রেশার দিইনি, নর্মালি ছুরিটাকে বসিয়েছিলাম। তো এইগুলো ফ্রাই হয়ে গেছে, আমরা এগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে। বাকি পটেটোগুলো আমরা ওই একইভাবে ফ্রাই করে নেব।
তো বন্ধুরা বাকি পটেটোগুলো দিয়ে দিয়েছি, একইভাবে বাকি পটেটোগুলোকেও আমরা ফ্রাই করে তুলে নেব। এগুলোকে উল্টে দেব একটা একটা করে। প্রত্যেকটা বাইটে যখন মশলার সঙ্গে আলুগুলো মুখে পড়বে বন্ধুরা, খুবই সুন্দর লাগবে খেতে। সবগুলো উল্টে দিয়েছি, আরও সুন্দর করে একটু ফ্রাই করে নিলেই পটেটো কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই পটেটোগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমার পটেটোগুলো সব ফ্রাই হয়ে গেছে, একেবারে ক্রিসপি মশলার সঙ্গে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। ওটা পটেটো মশলা ফ্রাই একেবারে রেডি হয়ে গেছে, আর দারুণ খেতে হয়েছে, মানে এত সুন্দর খেতে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারছি না আমি। তো আমার আর তর্স হয়েছে না খাবো বলে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। একেবারে প্রত্যেকটা পটেটোর মধ্যে দেখুন মশালার কোডিং আছে, মানে প্রত্যেকটা বাইটে কিন্তু মশলা আপনার মুখে পড়বে। আর এটা টমেটো কেচাপ বা আপনাদের যে কোনো ফেভারিট চাটনির সঙ্গে বা সসের সঙ্গে এটা আপনারা খেতে পারেন। তো দারুণ রেসিপিটা হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং অবশ্যই এই স্ন্যাক্সটাকে এনজয় করুন। আল্লাহ হাফিজ।